কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। আর বৃন্দাবন ধামে আজকে তৃতীয় দিন। তো আজকে যাব সোনার তাল গাছ দেখতে। তো যেখানে যাচ্ছি দেখি খোলা আছে নাকি। আগের বারে গিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দিতে আর দেখানোও হয়নি, আর তোমাদেরকেও দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি। তো আজকে এই যে সকাল সকাল বেরিয়ে যাব। প্রথমেই যাব না দেখি, প্রথমে কোথায় যাই জানিনি। আজকে তবে ওইখানে যাওয়ার ইচ্ছা আছে, সোনার তাল গাছ দেখতে। আর আজকে তৃতীয় দিন। তো আজকে বৃন্দাবন ধামে এখানে আর কালকের দিনটা বোধহয় মনে হচ্ছে তো থাকা হবে। তারপরে রাধাকুণ্ডে যাব, সেইখানে যে তারপরে সবকিছু তারপরে দর্শন করব। আর এইখানে কালকে প্রেম মন্দির গিয়েছিলাম। প্রেম মন্দিরে খুব ভালোভাবে ভিডিও নিতে পারিনি, কেন কি অন্ধকার হয়ে গেছিল আর ভিড়ও প্রচুর, সেই জন্য যতটা পেরেছি ভিডিও করেছি। তো এখন এসে সবাই রেডি হয়ে গেছে, সবাই যাব। আর তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরাও বৃন্দাবন ধামে দর্শন করবে আর আনন্দ করবে, আনন্দ ফুর্তি। যারা এই কার্তিক মাসে বৃন্দাবন ধাম দর্শন করতে পারেনি, আমার ভিডিওর মাধ্যমে দেখবে আর দর্শন করে তোমরা আনন্দ অনুভব করবে। আর এইখানে ঠান্ডা পড়েনি এখনো পর্যন্ত, এই যে পাখা জ্বলছে। তো ঠান্ডা পড়বে আর কিছুদিন পরেই, সকাল সকাল একদম ভোরে তখন ঠান্ডা পড়ে। আর এখন যে যাব গাড়িয়ে করে, তো গাড়িয়ে যখন যাই রাস্তায় ঠান্ডা হাওয়া লাগে, কিন্তু এখন ঠান্ডা নেই একটু। সেই জন্য সোয়েটার চাদর কিছু লাগেনি, সব পেটির মধ্যেই গোছ করা হয়ে আছে। তাল বন কি গো, সোনার তাল গাছ এখানে দেখতে এসছি। এই যে এখানে চলে এলাম সোনার তাল গাছ দেখতে সকাল সকালে। আগের বারে দেখতে পাইনি বলে আজকে সকাল সকাল চলে এলাম। তো এখনই কত ভিড় সকালে। এই যে মেন মন্দিরটা, সোনার তাল গাছ ভেতরে আছে, কত বড়। এইদিকে ঘুরে ঘুরে যেতে হবে। ভক্তগণ সব চলে এসেছে, একসঙ্গে জয়েন হয়ে গেছে। এই দিকটা খালি, ঘোরা হচ্ছে এখন। দেখি কোথায় সোনার তাল গাছ দেখতে পাই, কোথায় দেখতে পাবো। আরো যেতে হবে ওইদিকে। হ্যাঁ, গজেন্দ্র কি কোন গজেন্দ্র মুখ কুণ্ড। এখানে এই যে কুণ্ড বানানো আছে। এই যে এখানে আছে সোনার তাল গাছ ভেতরে। ওই যে একটু দেখা যাচ্ছে, ওইটাই তো দেখা যাচ্ছে। ভেতরে যেতে দিবেন, দেখি ভেতরে যেতে দিলে দেখতে পাবো সোনার তাল গাছ ভেতরে। ये मथुरा का सेठ बनाए थे लक्ष्मी नारायण जैन। 1845 को बनाया मंदिर। हिंदी में 50 साल पहले लक्ष्मी नारायण जैन उनका नाम था, जन्म का जैन था। ये जैन धर्म को मानता था। इनको सोना चांदी रुपया पेशाब हो दिया, इनको बच्चा नहीं दिया। उनका गुरु जी रहता साउथ में था, दक्षिण भारत का गुरु महाराज ये स्वामी रंगाचार्य महाराज। ये गुरु से ज्ञान लेने के लिए गया, अभी वृंदावन आना नहीं हुआ दर्शन करने के लिए। गुरुजी से बोला, गुरुजी महाराज आप ऐसा उपाय बताओ, मंत्र बताओ, हमारा नाम दर्शन दे। गुरुजी महाराज बोला, वृंदावन जाओ, वृंदावन भरी बाके भारी दर्शन करिए, माँ बाबा के नाम से भोग लगावे, माखन मिश्री भोग लगावे, उसे प्रसाद पावे, मनोवांछा माला पावे, विश्वास करवे भगवान के ऊपर कामना पूरा हुए। विश्वास कैसे दूध चेले दिए भगवान, दूध चेले खुशी में दो मंदिर तैयार करे। मथुरा में कृष्ण का मंदिर आते, द्वारकाधीश बोलते। এই যে সোনার তাল গাছ, राधे राधे।
এইখানে এই যে 64 মন্ত সমাজ বাড়ি, এখানে এলাম। 64 মন্ত সমাজ বাড়ি। আর এই যে এখানে এই যে 64 মন্ত সমাজ বাড়ি, এখানে আমরা আগে প্রচুর আসতাম, এখানেই থাকতাম এখানে। আর চারিদিকে এই যে সমাজ বাড়ি, আমাদের ভক্তগণ এই যে সব। তো এখানে সব চারিদিকে এই যে পরিক্রমা করা হচ্ছে এখন সমাজ বাড়ি। আর বাদর প্রচুর ঘুরছে, ফট করে ফোন নিয়ে নিবে, আমি সেই জন্য অল্পটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে চলে এসেছে, এইখানে বসে সভা করে বৃন্দাবনের সর্বলীলাকে প্রচার। যে যেখানে বসছিল সবার একটা করে আসন দেওয়া। যখন তিনারা আসন গ্রহণ করে তখন এখানে 64 মহন্তের ভোগ। তো মহাপ্রভু বললেন তোমাদের নামে এখানে নিত্য ভোগ হবে, আর যতদিন বৃন্দাবন থাকবে এতদিন তোমাদের আসন। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর আদেশে এখনো নিত্য মন্দিরে ভোগ লাগে, বাইরে এখন লাগে না, মন্দিরে তাদের নামে নিবেদন। 64 মহন্ত কে? 64 মহন্ত দ্বাদশ গোপা, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 10ম কবি, 7ম ভারতী, 8 গোস্বামী, 8 প্রধান মহন্ত, এসব মিলে হয় 64। তো 64 মহন্ত কে? এরা দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের 8 জন সখী। শ্রীকৃষ্ণের 8 জন সখী, ললিতা, বিশাখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, এই যে 8 সখী। 1 সখীর আবার 8 মঞ্জুরি ছিল। মঞ্জুরি মানে বুঝেন দাসী, সেবক। 1 সখীর 8 জন সেবক। 8 জন আর কয়জন? যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির, এই যে গোবিন্দ, রাধা গোবিন্দ মন্দির। তো এইখানে দর্শন করতে যাব। আর 64 মন্ত সমাজ বাড়ি দর্শন করে চলে এসেছি, এখন এইখানে যাব। প্রচুর ভিড়, এই যে ভেতরটা। আর ভেতরে ফটো নিতে দিবেনি, ভগবানের ফটো নিয়ে মানা, সেই জন্য দূর থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর একটা মন্দিরে চলে এলাম দর্শন করতে, শ্রী রাধা গোপীনাথ মন্দির। রাধা গোপীনাথ মন্দির। দেখি আবার ভেতরে ভিডিও নিতে দেয় কিনা, সব জায়গায় তো ভিডিও নিতে দেয়নি। এখানে রাধা গোপীনাথের ফটো নিতে দেয়নি, আর ভিডিও নিইনি, বাইরে থেকেই ভিডিও করেছি। তো সব জায়গাতে ভিডিও নিতে দেয়নি, যেখানে নিতে দেয় সেখানেই নিই। তো আমরা এখন দর্শন করে এই যে বাইরে বসে আছি। मीराबाई मंदिर, मीराबाई मंदिर दर्शन करे नी। এখানে দর্শন করে দিলাম मीराबाई শালগ্রাম মন্দির, ভগবানের দর্শন করে দিয়েছি। রাধা দামোদর মন্দির, এই যে দর্শন করে নিই। পঞ্চতত্ত্ব এখানে
কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। এই প্রসাদ পেয়ে এলাম দুপুরের। আর সকাল থেকে যেখানে যেখানে দর্শন করেছি সেখানে সব ভিডিও নিতে পারিনি, যেখানে মানে ভিডিও নিতে দিয়েছে সেখানের কিছু ভিডিও শেয়ার করেছি, ভগবানের দর্শন করিয়েছি। আর এখন এই যে প্রসাদ পেয়ে আমি ঘরে বিশ্রাম করতে এলাম। বাকি আমাদের ভক্তগণেরা সব যমুনাতে স্নান করতে গেছে, আর আমি যাইনি। আমি বলি ঠান্ডা লেগে যায় আমাকে, সেই জন্য আমার এমনিতেই কদিন আগে সর্দি জ্বর হয়েছিল, সেই জন্য আমাকে প্রভু মানা করলো আমি এমনি জল নিয়ে নেবো মাথায়, সে হয়ে যাবে। আর আজকে প্রসাদ পাওয়ার আগে একটা মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম, শ্যামানন্দ মন্দির। সেখানে দর্শন করাতে পারিনি। সেখানে ভেতরে গেটে ঢোকা অবধি ফোন একদম সবার ব্যাগের মধ্যে দরকার, মানে বের করা নাই চলবে নি, ফোনে কথাও বলা চলবে নি, ফোন বের করাতেই দেয়নি। সেই জন্য কিছু ভিডিও নিইনি। আর সেখানের ভগবানের দর্শন পেয়ে এত আমার মানে ওইরকম কোনোদিনও হয়নি, আমার চোখে জল এসে গেছে। এত সুন্দর দেখে আমার মানে মন ভরেনি। তো তোমাদেরকে যদি দেখাতে পারতাম আমার খুবই একটা আনন্দ হতো। আর মানে কি বলবো, সেখানে শ্যামানন্দকে দেখে তো একদম উজ্জ্বল, মানে দেখতেই ইচ্ছে হচ্ছে সব সময়। আর অন্য জায়গায় দর্শন করেছি সব যেমন পরিষ্কার বোঝা যায়নি দূর থেকে, মানে এইখানে একদম সামনে থেকে দর্শন পেয়েছি, আর সেই রকম পরিষ্কারও বোঝা যাচ্ছে। আর আমি দেখতেই আছি অনেকক্ষণ ধরে, আর মনে মনে করছি যে তোমাদেরকে যদি দেখাতে পারতাম খুবই ভালো লাগতো। তো খুবই ভালো লেগেছে শ্যামানন্দ মন্দিরটা, মন্দির বলতে ভগবানের দর্শন। আর এখন আবার বিকেল থেকে সব জায়গায় যাব, যেখানে যেখানে ভিডিও নিতে দেবে সব কিছু শেয়ার করব। আমরা একটু বিকেলের দিকে আর মানে কোথাও যাইনি, এখন শপিং করতে এসেছি ভগবানের জন্য কিছু কেনাকাটা করতে। এই যে এই দোকানটায় আমাদের প্রভু আরে উঠেছে, কি দেখি কি কেনাকাটা করে। অনেক কিছু আছে ভগবানের এইখানে, খুব সুন্দর সুন্দর ড্রেস আছে। আর পাখাটা চলছে বলে এরকম হচ্ছে, এই যে পাখাটা কত সুন্দর সুন্দর। এই যে মার্কেটে এই যে সব কিছু ভগবানেরই পাওয়া যাচ্ছে ড্রেস চারিদিকে, মানে ড্রেস বলতে ভগবানেরই সব কিছু পাওয়া যাচ্ছে। গোপাল ছোট ছোট এইখানে আবার ঢুকেছে, সেখানে পছন্দ হয়নি, এইখানে আবার ঢুকলাম। আমাদের প্রভু আরে হয়েছে কত সুন্দর গোপাল। বৃন্দাবনে আসে মানে গোপাল গোপাল। ড্রেস কিনা হচ্ছে আমাদের, আরো দেখছি। হ্যাঁ এখানে অনেক আছে ড্রেস, তো আগের বারেও এই দোকান থেকেই কিনেছিলাম। বলো বৃন্দাবন ধাম কি জয়, বলো রাধে রাধে। এই যে আমাদের ছোট রাধারানী বৃন্দাবন ঘুরতে এসেছে, বড়রা আসতে পারেনি, ছোট ছোট এদের কত ভাগ্য, ছোট ঘুরতে চলে এসেছে। এ আগের বছরও এসেছিল, তখন 1 বছরে ছিল, এখন 2 বছরে। তো যারা বড় বয়সে গেছে তারা এখনো বলতে অনেকে বৃন্দাবন ধাম ঘুরতে আসেনি, আর এ ছোট হয়ে 2 বার ঘোরা হয়ে গেল এর, তো আমাদের সঙ্গেই আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। এই প্রসাদ পেলাম, রাত্রে প্রসাদ পেয়ে এলাম। আর আজকে সকাল থেকে যেখানে যেখানে দর্শন করতে গিয়েছিলাম সবটা দর্শন করাতে পারিনি, কেন কি ভিডিও নেওয়া অ্যালাউড নেই। আর যেখানে যেখানে ভিডিও নিয়েছি সেখানেই দর্শন করেছি তোমাদেরকে। তারপর বিকেলে একটু মার্কেটিং হলো, সব শপিং হলো, কেনাকাটা। তারপরে সন্ধ্যেবেলা একটু
আমরা যেখানে আছি, যেই আশ্রমেতে আছি সেই তারই পাশে রাধারমন মন্দির, ওইখানে দর্শন করানোই হয়নি তোমাদেরকে, তো দর্শন করানো হয়নি। তো আজকে দর্শন করে দিয়েছি। আর সন্ধ্যে আরতি তখন সন্ধ্যের সময়, তো বেশি অল্প দর্শন করেছি, প্রচুর ভিড় ছিল। যেরকম বাঁকে বিহারী মন্দিরে ভিড় হয়, এখানেও এরকম ভিড় হয়, সেই জন্য বেশি ভিডিও নিইনি, অল্প ভিডিও নিয়ে দর্শন করে দিয়েছি। আর কালকে এখান থেকে আমরা এই বৃন্দাবন ধাম থেকে রাধাকুণ্ডে চলে যাব। সেখানে কালকে সকালে সব চলে যাব সেখানে আবার 3 দিন থাকা হবে। সেখানে যা যা কিছু, সেখানেই গোবর্ধন পরিক্রমা হবে। আর গোবর্ধন পরিক্রমাটাই বেশিক্ষণ লাগে, আর বৃন্দাবন পরিক্রমা করা হয়ে গেছে আমাদের, সেইটা বেশি টাইম নেই, আর গোবর্ধন পরিক্রমাটা বেশি টাইম লাগে। তো দেখি কালকে সেখানে যে কোথায় কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে।